ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, যেই মানুষেরা দুনিয়াতে চলাফেরাই এই চেতনা অন্তরে জাগ্রত রাখে যে আমি যাই করি না কেন হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, শাস্তি আল্লাহ দেবেন যদি ভুল কোনো কাজ করি। এ ভয় যারা নাকি অন্তরে রেখে চলে, আমি আল্লাহ তাদের জন্যে পরকালে দুইটা জান্নাত রেখেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের এক যুবক আল্লাহওয়ালা, প্রতিদিন ইশার পরে সে দ্রুত বাড়িতে চলে যায়, বাবার খেদমত করতে হবে। কার? যাওয়ার পথে একজন সুন্দরী রূপসী মহিলার বাড়ি। এই মহিলাটা এই যে আল্লাহওয়ালা ছেলেটার প্রতি অন্তরের আকর্ষণ আর আসক্তি বেড়ে গেছে, নাউজুবিল্লাহ। যুবকটাকে খুব তুষামদি করে হারাম কাজ, খারাপ কাজ করার জন্য, নাউজুবিল্লাহ। একদিন আল্লাহর বান্দা ইশার সালাত আদায় করে বাড়িতে যাবে বাবার খেদমত করার জন্য। মাঝ পথে সুন্দরী মহিলা তার এক খাদেমা মানে বাদী ছিল, বাদী সহ ছেলেটারে ফুসলাতে শুরু করলো, হারাম কাজের জন্য ফুসলাতে শুরু করছে, নাউজুবিল্লাহ। দীর্ঘ সময় ফুসলাতেই থাকলো। একটা পর্যায়ে যুবকের মনের মাঝে কিছু সময়ের জন্য আল্লাহর ভয় সরে গেছে। যুবক সুন্দরী রূপসী মহিলার কথাই তার সাথে অবৈধ কাজ করার জন্যে তার ঘরের দিকে রওনা হয়ে গেছে। যখন নাকি যুবক মহিলার ঘরের কপাট মানে দরজার সামনে সে দাঁড়ালো, তৎক্ষণাৎ যুবকের অন্তরে আল্লাহর ভয়ের চেতনা জাগ্রত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন আল হাকিমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতে কারিমা স্মরণ হয়ে গেছে। আয়াত যুবক স্মরণ হওয়ার পরে যুবক আয়াতের মূল ভাব বোঝার চেষ্টা করল। এক কথায় আল্লাহ তার চোখের সামনের যে মোহের পর্দা ছিল, দুনিয়ার যে আকর্ষণের পর্দা ছিল, আল্লাহ নিমিষে ওটাকে সরায়া দিছে। আয়াত হলো আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ইযা হুম মুবশিরুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা নাকি আল্লাহকে ভয় করে, কাকে ভয় করে? নিশ্চয়ই যারা নাকি আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, যারা নাকি তাকওয়ার নীতি অবলম্বন করে চলে, আল্লাহ বলেন ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন নাকি কোনো সময়ে, কোনো অবস্থায়, কোনো পরিস্থিতিতে শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে, শয়তান যখন নাকি ধোঁকায় ফেলে দেয়, শয়তানের ধোঁকায় পড়ে গেছে, কিছুক্ষণ শয়তানের ধোঁকার জালে আবদ্ধ ছিল, হঠাৎ করে আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে সেই মানুষগুলার অন্তরে হঠাৎ করে আল্লাহর স্মরণ হয়ে যায়। তাযাক্কারু, যখন নাকি আল্লাহর কথা মনে হয়ে যায়, ইযা হুম মুবশিরুন,
যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যায় তাদের চোখের দৃষ্টি খুলে যায়, তারা বুঝতে পারে কোনটা ভুল পথ কোনটা সঠিক পথ, যে কাজ করছে এটা আল্লাহর পক্ষের নাকি বিপক্ষের, আল্লাহর আদেশের ভেতরের নাকি নিষেধের বাহিরের। সেই কথা যুবকের অন্তরে জাগ্রত হয়ে গেল। তৎক্ষণাৎ যুবকটা দরজাতেই অচেতন হয়ে সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। যুবক যখন নাকি অজ্ঞান অচেতন হয়ে পড়ে গেছে, সুন্দরী মহিলাটা ভাবলো যুবকটা মনে হয় স্পট ডেট হয়ে গেছে, মানে যেখানে পড়েছে সেখানে মারা গেছে। তার বাদী বা খাদেমারে বলল, তাড়াতাড়ি ধরো যুবকটারে, তার বাড়ির আঙ্গিনায় রেখে আমরা তাড়াতাড়ি দৌড়ে চলে আসি যেন কেউ না দেখে। এবার মহিলাটার তার বাদী মিলে যুবককে তার ঘরের আঙ্গিনায় গিয়ে শোয়া দিয়ে আসে। আসার পরে যুবক হঠাৎ করে যখন নাকি হালকা হালকা চেতনা জাগ্রত হলো, হালকা হালকা আওয়াজ করলো, তার বাবা ঘরে ছিল, দৌড়ায় আসছে, আশেপাশের লোকজন দৌড়ায় আসছে, ঘরের ভেতরে তাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে তার বাবা তারে বলে, বাবা রে বলো তো তোমার কি হয়েছিল, কেন তুমি ঘরের বারান্দায় অচেতন অবস্থায় পড়েছিলে? যুবকটা পুরোপুরি ঘটনা ডিটেলস বাবাকে বলল। বাবা, সুন্দরী মহিলাটা দীর্ঘদিন আমার পেছনে আমাকে তোষামোদি করে আসছিল। আজকে শয়তানের ধোকায় তার কথায় আমি প্ররোচিত হয়ে প্রভাবিত হয়ে তার ঘরের কাছে যখন নাকি চলে যাই, হঠাৎ করে আমার আল্লাহর কথা মনে হয়ে যায়, সাথে সাথে আমি অজ্ঞান অচেতন হয়ে পড়ে যাই, আর কিছু আমার মনে নাই। এই কথাটা বলার সাথে সাথে যুবকের বাবা বলেন, আমার সাথে তার শেষ কথা এইটুকু। এই কথা বলার সাথে সাথে যুবক চক্ষু বন্ধ করলো, এক ঘুম দিল, যে ঘুম তার জীবনের শেষ ঘুম। এই যে আল্লাহওয়ালা আবেদ যুবক, এই যুবকের পরিচিতি সাইয়্যিদুনা ওমর জানেন। তদানীন্তন সময়ের প্রেসিডেন্ট হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ওমরের কাছে যখন এই ঘটনার কথা গেল, ওমর পরদিন দৌড়ায় আসলেন। এসে জানতে পারেন যুবককে কাফন দাফন করে কবরস্থ করা হয়ে গিয়েছে। যুবকের বাবার কাছে আসলেন। বাবার কাছে এসে সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব বলেন, যুবকের বাবারে, তোমার ছেলেটা অনেক বড় আল্লাহওয়ালা, তোমার ছেলেটারে আমি ওমর বুক দিয়ে ভালোবাসি। এবার বাবারে বললেন, বাবা চলেন আপনার ছেলের কবরের কাছে যাই। কিসের কাছে? কবরের কাছে যাব। আপনার ছেলের সাথে আমি ওমরের একটা কথা আছে। এবার বাবাকে সাথে নিয়ে কবরের পাশে গেলেন। পাশে যাওয়ার পরে সাইয়্যিদুনা ওমর কবরকে লক্ষ্য করে বলেন, এই কবরের যুবক, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বলছি রে যুবক, আমার আল্লাহ কোরআনে বলছেন যে মানুষগুলা নাকি দুনিয়াতে আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যাদের অন্তরে আছে, আল্লাহ তাদের মরার পরে দুইটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সূরাতুর রহমানের 46 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ
তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, যেই মানুষেরা দুনিয়াতে চলাফেরাই এই চেতনা অন্তরে জাগ্রত রাখে যে আমি যাই করি না কেন হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, শাস্তি আল্লাহ দেবেন যদি ভুল কোনো কাজ করি। এ ভয় যারা নাকি অন্তরে রেখে চলে, আমি আল্লাহ তাদের জন্যে পরকালে দুইটা জান্নাত রেখেছি। ওমর বলেন, যুবক রে, আমি ওমরের বিশ্বাস আল্লাহ তোমারে দুইটা জান্নাত দিয়ে দিয়েছেন। এবার মুসলমান কান খাড়া করে শোনেন। এবার কবরের ভেতর থেকে আওয়াজ আসলো, হ্যাঁ 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 হ্যাঁ, আপনি সত্য বলেছেন আমিরুল মুমিনিন, আপনি সত্য বলেছেন, সঠিক বলেছেন। আমার আল্লাহ আমারে দুইটা জান্নাতের মালিক বানায়া দিছেন। সুবহানাল্লাহ। বলেন তো কার ভয় অন্তরে থাকলে দুইটা জান্নাত মরার পরে পাবো? আল্লাহর ভয় অন্তরে দরকার আছে না নাই? এবার আসে আরেকটা হাদিস ভয় সম্পর্কে। এটা আপনারা ঘটনা আকারে আগে শোনেন নাই হয়তো। সুনানে তিরমিজির 2496 নম্বর হাদিস, 2496। বানি ইসরাইল, বলেন তো কি বলছি? বানি ইসরাইল। অনেক ঘটনা আছে। বানি ইসরাইলের একজন লোক ছিল, সে বড্ড পাপিষ্ট, কি নাফরমান, অঢেল পরিমাণ ধন সম্পদের মালিক ছিল। এমন কোনো গুনাহ নাই যা সে করে নাই। কোনো একজন মহিলা বিপদে পড়ে, তার নামটা আগে বলি, তার নাম ছিল কিফল। বলেন কিফল, মনে রাখেন। বনি ইসরাইলের একজন নাফরমান নাম কিফল। কি কিফল? ঘটনাটা আপনাদের কি বলছি, আমি আর কোনো বয়ানা বলি না, এটা কুট করছি কিছুদিন আগে। এই কিফলের কাছে একজন মহিলা একদিন সাহায্যের জন্য এসেছিল। বিপদে পড়ে, কিসে পড়ে? বিপদে পড়ে সহযোগিতার জন্য এসেছে। কিফল বড় নারী লিপ্স ছিল। কি লিপ্স? নারীর লোভ তার অন্তরে ছিল। মহিলা যখন সাহায্য চাওয়ার জন্য আসছে, কিফল তারে হারাম কাজের অফার করছে। কি কাজের? কিফল বলছে, মহিলা বিপদে পড়েছ, সাহায্য চাও, সহযোগিতা চাও, সমস্যা নেই, তোমাকে সহযোগিতা করব, শর্ত হলো আমার সাথে নীরবে নিবৃতে একটা রাত কাটাতে হবে। নাউজুবিল্লাহ। এবার মহিলাটা উপায়ান্তর নাই, ঘটনা লম্বা, সংক্ষেপ করে বলছি। উপায়ান্তর না পেয়ে মহিলাটা বিপদে পড়ে কিফলের শর্তে রাজি হয়ে গেছে। বাংলাদেশের মুসলমান বিশ্বাস করেন, অনেক মেয়ে, অনেক মহিলা, অনেক পতিতা বাংলাদেশে এমনও আছে যারা অভাবের তাড়নায় পতিতা বৃত্তি করে জীবন চালায়। অসংখ্য মানুষ। মেয়েটা বিপদে পড়ে তার শর্তে রাজি হয়ে গেল। যখন নাকি উভয়ে একসাথে হয়ে গেল, একটা রুমের ভেতরে যখন নাকি একসাথে হয়ে গেল, যখন নাকি কিফল মহিলার দিকে অবৈধভাবে তার দিকে কুপ্রবৃত্তি সহকারে হাত বাড়াচ্ছে, মহিলাটা অঝর ধারায় ক্রন্দন করছিলেন, কাঁদছিলেন। কিফল বলেন, মহিলা রে, কাঁদছ কেন? আমি তো তোমারে জবরদস্তি করি নাই, তুমি আমার কথা মেনে শর্তে রাজি হয়েছ, আমি কি তোমার উপরে কোনো জুলুম করেছি? মহিলা কিফলকে চিল্লায় বলেন, না না, ও আল্লাহর বান্দা, আপনি কোনো ভুল করেন নাই, জোর জবরদস্তি করেন নাই। বিশ্বাস করেন, এতদিন যাবৎ নিজের সতীত্বটা, ইজ্জত আবরুটা আল্লাহর জন্য হেফাজত করেছি। অভাবের তাড়নায়, ক্ষুধার তাড়নায় আজকে নিজের সতীত্বটা আপনার কাছে বিক্রি করে দিচ্ছি। আর কিফল মহিলাকে ডাক দিয়ে বলেন,
তার ভেতরে চেতনা জাগ্রত হলো, হাই হাই বিপদগ্রস্ত একজন মানুষের উপর আমি অন্যায় করছি। আল্লাহর ভয়ে জাগ্রত হয়ে গেছে। মহিলার পাশ থেকে সরে কি ফেল বলছে, মহিলারে আজকে এখানে এই মুহূর্তে তোমাকে কথা দিলাম, তোমাকে ছেড়ে দিলাম, আমার টাকা ফেরত দিতে হবে না। মহিলারে আজকে থেকে কথা দিলাম, যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন আল্লাহর নাফরমানি করব না। এবার কি বলে রাত্রিতেই মারা গেলেন। কি হয়েছে? এই রাত্রিতেই মারা গেছেন। সকাল বেলায় পাড়া প্রতিবেশীরা সবাই এসে কিফলকে জাগানোর চেষ্টা করলেন। সবাই কিফলের ঘরের সামনে সকাল বেলায় এসে একটা লেখা পেলেন। সেই লেখাটা লেখা আছে, ইন্নাল্লাহ কদ গফারা লিল কিফিল, নিশ্চয় আল্লাহ তাআলা কিফিলের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন।